হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপডেট দেখাবো। গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গেট লাইক নিয়ে। মানে গেট লাইকে তোমরা যারা কাজ করতেছো, লাইক ফলো, গেট লাইকে যারা কাজ করতেছো তাদেরকে দেখাবো এই অ্যাকাউন্টগুলোতে কেন তোমাদের উইথড্র হয় না, কেন তোমাদের উইথড্রতে প্রবলেম দেখায়, কেন তোমাদের উইথড্র হয় না, সব কিছু নিয়েই দেখাবো। তো এই অ্যাকাউন্টটা দেখতেছো না, এই অ্যাকাউন্টটা আমার একটা মেম্বারের অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট না, এটা আমার একটা মেম্বারের অ্যাকাউন্ট। তো তার উইথড্র লিস্ট দেখে আই এম তো অবাক। আসলে সে প্রতিদিন উইথড্র করছে এবং একটাও ক্যান্সেল নাই, এগুলো দেখে আমি সত্যি সত্যি অবাক। এবং দেখা যায় কি একদিনে ডাবল করে উইথড্র করেছে। তোমরা দেখতেই পারছো, তারিখগুলো দেখতে বুঝতে পারতেছো। 6 তারিখে ডাবল, 7 তারিখে ডাবল, 8 তারিখে ডাবল, 9 তারিখে ডাবল, 9 তারিখে ট্রিপল, 3বার উইথড্র করছে। তারপরে কিছুদিন বাদ গেছে, তারপর 18, 19, একদিন একদিন। তো এরকম প্রায় তোমরা দেখতেই পারছো। তারপর আমি যদি সেকেন্ড পেজে যাই তো সেমভাবে এরকম অনেক অনেক উইথড্র করছে। তো আমি তাকে জিজ্ঞেস করেছি যে আসলে তুমি এতবার যে উইথড্র করতেছে, আমার কেন জানি সন্দেহ লাগছিল যে আসলে সে কি আমার থেকে সে কি আসলে উইথড্র করছে কিনা, কেমন যেন একটা সন্দেহ লেগে গেছে। কারণ হচ্ছে যে বর্তমান সময়ে গেটলাইকে কাজ করা কতটা ট্রাফ এটা তোমরা ভালো করেই জানো, আমি নিজেও জানি। আমার নিজেরও হচ্ছে $2 মতো ব্লক পড়ে আছে, আমি নিজেও খুলতে পারছিলাম না। তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার আসলে কেন এরকম হয়েছে, আবার মেম্বারদের কেন এরকম হচ্ছে। অনেকদিন ধরে আমি ওদের টেলিগ্রামও অ্যাড ছিলাম, যে দেখাই আমি ওদের টেলিগ্রামেও অ্যাড আছি, বাট আমি ওদের রুলসগুলো দেখতেছি বারবার, রুলসগুলো বুঝতেছি না, একেবারে একটা অবস্থায় আছি। ওদের রুলসগুলো দেখতেছি কেন বারবার হচ্ছে এরকম ব্লক আসে, প্রায় অনেকের, শুধু আমাদের না, হিউজ পরিমাণ মানুষের আইডিগুলো ব্লক আসে। আমি বুঝতে পারছি না একদম কি করা যায়। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি তোমার অ্যাকাউন্টের একটা ভিডিও করে দাও। তো সে তার অ্যাকাউন্টের একটা ভিডিও করে দিয়েছিল আমাকে। তারপর আমি আমার পেয়ার অ্যাকাউন্টে ঢুকে একদম হচ্ছে নাম্বারটা মিলিয়ে দেখছি যে না, আসলেই তো ও তো উইথড্র করেছে। সবার উইথড্র বন্ধ হলেও ওর কিন্তু উইথড্র বন্ধ হয় নাই। তো আমি এত কিছু দেখে আমার মনে হলো যে ওকে জিজ্ঞেস করি যে কাজটা কীভাবে করছে। তো আমি জিজ্ঞেস করছি, আপু শোনো একটা কথা বলি, সবাই তো উইথড্র করতে পারছে না, সবার তো প্রবলেম হচ্ছে, আমি নিজেও পারছি না। আচ্ছা কিছু মনে না করলে একটা কোশ্চেন করতে পারি, রিপ্লাই দিবা? বলছি হ্যাঁ আপু বলো, কি কোশ্চেন করবা বলো আমাকে। তখন আমি বললাম যে আপু আসলে এরকম এরকম আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের কাজগুলো এরকম এরকম হয়ে যাচ্ছে। তখন সে একটা হাসি দিয়ে একটা দিয়েছে আমাকে। বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি ভাবছি হয়তো সে আমাকে আর দেখাবে না, বা বলে না একটা অ্যাটিটিউড চলে আসছে, আমি ভাবছি এটা। পরে হাসি দিয়ে বলতেছে যে আসলে আপু কিছু মনে করবা না, হাসিটা দেওয়ার কারণ হচ্ছে যে কাজের কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এখন মেম্বাররা যদি কাজের প্রতি এতই আকৃষ্ট হয়ে যায়, আকৃষ্ট হতে হতে যদি নিয়ম শৃঙ্খলাগুলো বাদ দিয়ে ফেলে, তাহলে মনে করো ওদের অ্যাকাউন্ট ব্লক হবে না তো কি আমার অ্যাকাউন্ট ব্লক হবে? তখন আমি বলছি আসলে আপু মেম্বারদেরকে তো আমি হচ্ছে প্রোভাইড করি, তুমি যদি আমাকে কিছু বলো যে কিভাবে কাজগুলো করতে পারছো বা কি করলে অ্যাকাউন্ট ব্লক হবে না, এগুলো যদি আমাকে একটু বলতে পারো তাহলে আমি একটু মেম্বারদেরকে বিষয়টা বলবো। তাহলে আমার সকল নতুন পুরাতন যত মেম্বার আছে যাদের গেটলাইকে প্রবলেম দেখা যাচ্ছে, তারা হচ্ছে আমার কথা শুনে যদি তারা কাজটা করে, তাহলে তাদের তো অনেক লাভ হবে। তাদেরও একটা লাভ হলো, লাভ বলতে তারা তো কাজের জন্য আসছে, তারা কিছু কাজ করে টাকা পেলো, এটাই আমারও ভালো লাগবে। তখন বলতেছি ঠিক আছে আপু এরকম এরকম আমি তোমাকে বলতেছি শুনো। তো তার আগে আমি ওর থেকে সব কিছু শুনেছি, শুনে এখন আমি তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি। এবং আমি নিজে আমার অ্যাকাউন্ট থেকে $2 উইথড্র প্রবলেম ছিল, আমি ওগুলো সলভ করে ফেলেছি। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে অ্যাকাউন্টের কিছু রেগুলেশন দেখাবো। প্রথম অবস্থায় তোমাকে ইনস্টাগ্রাম, টিকটকগুলো কীভাবে সেট করতে হবে। তো সেট করার জন্য তোমাকে কি কি করতে হবে আমি তোমাদেরকে এগুলো দেখাবো। তো এখানে অনেকে এই এই অপশানে আসলে বলে যে আপু আমার অ্যাকাউন্ট কি ব্লক হয়ে গেছে, এই সেই হ্যান ত্যান কত কথা বলে। না, এখানে এটা বলে নাই। এখানে তোমাকে একটা জিনিস বলছে, এই যে আমি বলি, এই 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 লিঙ্কে ক্লিক করলে তোমাদের হচ্ছে কিছু রুলস দেখাবে। যে দেখো আমি লিঙ্কে ক্লিক করতেছি, এই যে লিঙ্কে ক্লিক করার পর আমাকে এখানে রুলস আছে। তো বলছে আমি যদি ওদের রুলস এগুলো না মানি তাহলে যাই আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্লক করে দিবে। বুঝতে পেরেছো? তো এখানে অনেক অনেক রুলস আছে। তো আমি আজকে তোমাদের রুলসগুলো প্রথম অবস্থায় বুঝাই দিব, এক্সপ্লেইন করবো। এখানে বলছে যে অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট ফর কমপ্লিটিং টাস্ক, নোবডি লাইকস। আচ্ছা এগুলো আমি বলছি তোমাদেরকে, এখানে ইম্পর্টেন্ট অনেক কিছু বলছে। তারপরে ইনস্টাগ্রাম মিনিমাম রিকোয়ারমেন্টস, ইনস্টাগ্রামে টোটাল 5টা রুলস দিয়েছে, তোমাদেরকে 5টা রুলস মানতে হবে। প্রথম রুলস হচ্ছে অ্যাবিলিটি অফ অ্যান অ্যাভাটার উইথ অ্যান অ্যাকাউন্ট ওনার, হচ্ছে তুমি নিজে তোমার পিক আপলোড করতে হবে। আমি বলতে চাচ্ছি মেয়েদের ক্ষেত্রে তো বলেই দিছি আগে, যদি তোমরা তোমাদের পিক না দিতে পারো, তোমাদের বাবা ভাই অথবা যে কোনো একজনের পিক দিতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তার পিক দিবা। আর ওপেন পাবলিক প্রোফাইল, প্রথমে অবশ্যই ইনস্টাগ্রামটা তোমাকে পাবলিক করতে হবে। আর হ্যাভিং 12 ডিফারেন্ট ফটো আর ভিডিও উইথ প্রিসেন্স অফ দ্য অ্যাকাউন্ট ওনার, তোমাকে বলেছে যে যার পিকটা তুমি প্রোফাইলে দিবে তার 12টা পিক তোমাকে আপলোড করতে হবে। এখানে 12টা বলছে, তুমি 14টা দিবা। তুমি 14টা একটা একটা করে টোটাল 14টা পিক আপলোড করবে, এবং একজনেরই। যেমন ধরো
আমি বলি একটা কথা, আমি একটা ইভেন্টে গেছি, তো আমি কি এখানে একটা ফটো ছবি তুলবো না? একটা ফটো তো তুলবো না। আমি দেখা যাবে কি বিভিন্ন রকমের অনেকগুলো ছবি তুলবো, ভরকে ছবি তুলবো। তো তোমরা এরকম মানে একটা পিকই সবগুলো, মানে একটা পিকই বারবার আপলোড দিবা না, তোমরা হচ্ছে 12 রকমের পিক আপলোড দিবা। আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি এটা। তারপর বলছে যে হ্যাভিং অ্যাট লাস্ট 5 ফ্রেন্ড, মানে অন্তত কমপক্ষে 5টা ফলোয়ার লাগবে অবশ্যই। আর ইফ এ সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট ইজ ব্লকড, দ্য ওনার আন্ডারস্ট্যান্ড টু বি এভরিথিং নেসেসারি টু আনব্লক ইট। এই জিনিসটা অনেকেই বুঝতেছে না, তো আমি এটাকে প্রথমে বাংলা করে তোমাদেরকে বুঝাবো। এখানে বলছে যে তুমি যদি মানে রুলস না মানো, মেবি তোমার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। আমি এখন দেখাচ্ছি। এই তো, যদি একটি সামাজিক নেটওয়ার্ক অ্যাকাউন্ট ব্লক করা হয়, মালিক একটা আনব্লক করার জন্য প্রয়োজনীয় কিছু সব কিছু করার দায়িত্ব নেন। যদি একটি সামাজিক নেটওয়ার্ক অ্যাকাউন্ট ব্লক করা হয়, ও বলছে যে যদিও কোনোভাবে তোমার অ্যাকাউন্টটা ব্লক করা হয়, তাহলে তুমি এটা আনব্লক করার জন্য অনেক কিছু করতে পারো, এরকমই কিছু বলেছে। ইংলিশটা কই? আচ্ছা, তারপরে এখানে বলছে এবার অ্যাকাউন্ট, এরা অনেক স্যাম্পল দেখাইছে তোমাদেরকে কীভাবে তোমাদের অ্যাকাউন্টগুলো থাকতে হবে। এই যে দেখো, এখন অনেকগুলো স্যাম্পল দেখাইছে, এই স্যাম্পল অনুযায়ী তোমাদের অ্যাকাউন্টগুলো থাকতে হবে। তারপরে গুড পেমেন্ট পসিবিলিটি অফ ওনার, এখানে এগুলোই বলছে বারবার। ফেক ফটো ভুলেও দেওয়া যাবে না, এই যে দেখো এখানে বলেই দিচ্ছে তোমাদেরকে, আমি বারবার কিন্তু বারণ করি। এই যে ব্যাড রিফিউজাল টু পে, বলছে যে পাবলিকেশন ফিউচার অফ পপুলার পার্সোনালিটি মডেল আর আদার ফেক ফটোস, বলছে যে ভুলেও ফেক ফটো দেওয়া যাবে না। পাবলিকেশন কন্টেন্ট ইরোটিসা বলছে যে 18+ কন্টেন্ট, মানে হচ্ছে মানে ওরা বলছে যে 18 বছর হয়েছে এরকম মানে লোকের পিক দিতে, তো সমস্যা নেই, তোমরা কমপক্ষে 14-15 থেকে শুরু করে তোমাদের ভাই বাবার মেয়েদের ক্ষেত্রে বলতেছে দিতে পারো, যারা ছেলেরা আছো তারা তো তাদের পিক দিতে পারো, কোনো প্রবলেম নেই। তবে অবশ্যই মানে এখানে বলছে যে 18+ হতে হবে। তোমরা বাচ্চাদের পিক দাও বেশি, বাচ্চাদের পিক দিলে তো হবেই না। আর এগুলা তারপর হচ্ছে ওপেন অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এগুলো তো তোমরা বুঝছো, মানে এখানে তোমার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এগুলো বলা হয়েছে। তারপর এখানে বলছে যে ওয়ালপেপার দিতে পারবা না। ও এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে সব ডগ ক্যাট ইটিচি, মানে তোমরা যে দেখা যায় কি পশু পাখির পিক দাও, তারপরে হচ্ছে ফুলের পিক দাও, এগুলো হবে না, এটা বলে দিছে। তারপরে এখানে অনেকগুলা রুলস দিছে, যাক তোমরা সুন্দর করে ফটোগুলো আপলোড করার আগেও বলেছি, এখনও বলছি, আর বলতে পারবো না, ঠিক আছে। তারপরে এখানে সেম মানে এই ইনস্টাগ্রামের থিং যেগুলো, এগুলো সবগুলা মানে তোমার যত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবে সবগুলোতে এরকম করে দিতে হবে ফটো আপলোড, মানে এরকম। তারপরে হচ্ছে যদি তুমি কি টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করো তাহলে প্রোফাইল পিক দিতে হবে। তারপরে তুমি যদি থ্রেড অ্যাকাউন্ট অ্যাড করো তাহলে সেটাও দিতে হবে, মানে এরকম। টিকটকের ক্ষেত্রে এরকম, তবে টিকটকের ক্ষেত্রে এখানে একটা জিনিস বলে দিছে, অবশ্যই ওনারের পিকটা প্রোফাইলে দিতে হবে। ওপেন প্রোফাইলে ক্লিক করে মানে প্রোফাইলটা হচ্ছে পাবলিক করতে হবে, 9টা ভিডিও আপলোড দিতে হবে এবং লাস্ট 10টা সাবস্ক্রাইব থাকতে হবে, ঠিক আছে। তো টিকটকের যেগুলা ব্যাড রিজন বলছি এগুলো আমি খুঁজতেছি। অবশ্যই টিকটকের লাইক লিস্টটা পাবলিক করতে হবে, ঠিক আছে। তো এই রুলসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে, এগুলো আমি আগেও বলেছি এখনও বলেছি। এখন আসি কাজের ব্যাপারে, যে তোমরা কাজগুলো কিভাবে করবে, কিভাবে কাজ করলে তোমাদের অ্যাকাউন্টে প্রবলেম হবে না, এখন আসছি সেটার বিষয়। তো সেই জন্য আমি আমার অ্যাকাউন্টে ঢুকবো। এখন আমি তোমাদের কাজের কিছু ইম্পর্ট্যান্ট রুলস দেখাবো, এগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে। অনেকের নেট কানেকশনের সমস্যা থাকে, তো তারা কি করবা, 1 VPN-টা কানেক্ট করবা অথবা সুপার VPN-টা কানেক্ট করবা, আন্ডারস্ট্যান্ড। তো সেকেন্ডে হচ্ছে তোমরা কি করবা জানো, তোমরা কমপক্ষে 8টা অথবা 10টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবা একেবারে প্রথম, মানে যদি ভালো ইনকাম করতে চাও তো একটা গেটলাইকের জন্য কমপক্ষে 8টা অথবা 10টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবা। সবগুলা কীভাবে খুলবা আমি বলি, সবগুলা মানে নাম আলাদা আলাদা দিবা, তারপর হচ্ছে ছবি একেবারে একই রকম সবগুলা ছবি দিবা। একটা মানুষেরই সবগুলো অ্যাকাউন্টে সেট করে 14টা করে ফটো আপলোড করবা। তারপরে তোমরা হচ্ছে 5টা করে ফলোয়ার রেখে দিবে, তারপর অ্যাকাউন্টে অ্যাড করে ফেলবা। অবশ্যই মানে আইডিতে যদি ছেলের পিক দাও অ্যাড করার সময় মেল দিবা, মেয়ের পিক দিলে অ্যাড করার সময় ফিমেল দিবা। এই বিষয়টা অনেকে বুঝতে চায় না, আমি তাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন কথা হচ্ছে তোমরা এই 8টা বা 10টা ইনস্টাগ্রাম আইডি দিয়ে কীভাবে কাজ করবা। তো প্রথমে এখানে যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবে, ধরো আমার এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে, তো এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে এই অ্যাকাউন্টটা আমাকে ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো ধরো এখন আমি কাজ করার সময়টাও তোমাদেরকে বলে দিই, বিশেষ করে বেশি কাজ করা যায় ফজরের নামাজের পরে এবং হচ্ছে গভীর রাতে, ঠিক আছে, ওই সময় অনেকগুলো কাজ করা যায়। তো ওই সময় করার চেষ্টা করবা, তোমাদের ইচ্ছা। তো এখন কথা হচ্ছে কাজ করার সময় প্রথমে তোমরা কি করবা, হিসাব রাখতে হবে ইনস্টাগ্রাম টিকটক এগুলোর ক্ষেত্রে। প্রথমে ধরো আমি ইনস্টাগ্রাম যেখানে লগ ইন করেছি না, এই ইনস্টাগ্রাম দিয়ে কাজ করার সময় আমি অবশ্যই প্রথম অবস্থায় 10টা করবে, যেখানে 1 2 3, যে আমি দেখাই 1 2 3 4 5 6
এরকম করে এরকম গনে টোটাল 20টা এই অ্যাকাউন্ট দিয়ে করবো, ঠিক আছে। টোটাল 20টা এই অ্যাকাউন্ট দিয়ে করার পরে আমি এই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট এভাবে করে এভাবে করে এই সেকেন্ড নাম্বারে ক্লিক করে আমি এভাবে করে এটাকে হচ্ছে অ্যাক্টিভ করবো স্টিপেন, এটাকে অ্যাক্টিভ করে আমি হচ্ছে ইনস্টাগ্রামে ঢুকিয়েও ওইটা লগ ইন করে ঠিক এখান থেকেও 20টা করবো কাজ। 20টা করে তারপর আমি এটা থেকে আবার আরেকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। এই যে আরেকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আমি সেমভাবে আমি হচ্ছে ইনস্টাগ্রামে ঢুকে ওটা লগ ইন করে এখানেও 20টা করব। তো প্রথম অবস্থায় তোমরা মানে এখান থেকে একটা ওখান থেকে এরকম না করে, এই যে আমার এখানে অনেকগুলো 8টার মতো অ্যাকাউন্ট আছে, উপর থেকে লাস্ট পর্যন্ত করবা, তারপর আবার লাস্ট থেকে উপরে যাবা। মানে প্রথম অবস্থায় 20টা করবা, তারপরে উপর থেকে শেষ পর্যন্ত 20টা করা শেষ হলে আবার প্রথম অ্যাকাউন্ট থেকে শুরু করবে 20টা করে করবা। এরকম করে করার পরে মানে প্রত্যেকটা অ্যাকাউন্টে 20টা করে টোটাল 100 বার সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। 100 বার সাবস্ক্রাইব করার পরে তোমরা এই অ্যাকাউন্টগুলো অফ করে দিবা, কাজ শেষ হওয়ার দিকে তাকাই থাকবা না, ঠিক আছে। এটা মাথায় রাখবা। ধরো 20টা এরকম করে টোটাল করবা 100টা, মানে একটা অ্যাকাউন্টে 100টা করার পরে তোমরা এরপর কি করবা, এখান থেকে টিকটক অ্যাকাউন্টে যাবা। সেমভাবে টিকটকেও তোমরা 5 থেকে 6টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবা। অ্যাক্টিভ করার পর ইনস্টাগ্রামের মতোই তোমরা প্রথম 20টা করবা, 20টা করে এই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে সেটার মধ্যেও 20টা করবা, ওই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে ওটার মধ্যে 20টা করবা, মানে উপর থেকে নিচ পর্যন্ত 20টা করে করবা। যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্টে 20টা টিকটকে কমপক্ষে 5টা বা 6টা অ্যাকাউন্ট তোমরা খুলবা। তো এরকম 20টা করার পরে মানে ধরো টোটাল তোমরা 5-20 কত 100 তোমরা 5 বার করে এরকম লগ ইন করে করার পরে, মানে 20টা করে 5 বার করে লগ ইন করে করার পরে তোমরা কি করবা, একদম কাজ অফ করে দিবা, ঠিক আছে। সবগুলো অ্যাকাউন্ট, মানে আমার কথা একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে আবার বোঝাইতেছি, তোমরা প্লিজ আবার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। উপর থেকে তোমরা নিচ পর্যন্ত 20টা করে কাজ করতে করতে আসবা, তারপর আবার উপরে যাবা, আবার উপর থেকে নিচ পর্যন্ত 20টা করে আসবা, আবার নিচ থেকে উপর পর্যন্ত যাবা, 20টা করে আসবে। এরকম করে তোমরা 5 বার করবা। 5 বার করার পর মানে 5-20 100টা ফলো হওয়ার পরে তোমরা এরকম করে এবার লাইকগুলো করতে পারো। করার পরে তোমরা ব্যাস তোমরা কি করবে, অ্যাকাউন্ট থেকে কাজ অফ করে দিবা। এই অ্যাকাউন্টে তোমাদের আর কাজ করার দরকার নাই, তোমরা অফ করে দিবা। তারপর তোমরা আরেকটা গেটলাইক অ্যাকাউন্ট লগ আউট করে, এই যে এভাবে লগ আউট করে তোমরা হচ্ছে আরেকটা গেটলাইক অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারো। আরেকটা গেটলাইক অ্যাকাউন্ট লগ ইন করে সেই আইডি তো সেমভাবে কাজ করো, ঠিক আছে। সেই আইডি তো সেমভাবে আমি যেভাবে বলছি প্রথম থেকে সেমভাবে ওই অ্যাকাউন্টে কাজ করবা। দেখবে যে তোমাদের একটা ইনস্টাগ্রাম আইডিও ডিজেবল হবে না, একটা টিকটক আইডিও ডিজেবল হবে না, ঠিক আছে। কারণ তুমি যখন কাজ করতে 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 অতিরিক্ত ফলো দিতে 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 যখন দেখা যায় কি তোমার ইনস্টাগ্রাম আইডি অতিরিক্ত ফলো দেওয়ার কারণে তোমার ইনস্টাগ্রাম আইডি ব্যান করে দেয়, কারণ ওদের একটা কমিউনিটি গাইডলাইন আছে, ঠিক আছে। ইনস্টাগ্রামের একটা কমিউনিটি গাইডলাইন আছে। এখন তুমি যদি কমিউনিটি গাইডলাইনটা তুমি যদি মনে করো হচ্ছে মানে ফলো না করো, কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাও, তাহলে তো তোমার প্রবলেম হবেই। আমি তোমাদেরকে একটা অনেক অনেক পুরনো একটা ইনস্টাগ্রাম আইডি দেখাচ্ছি, যেখানে তোমরা দেখবা নিয়ম অনুযায়ী কাজ করার কারণে কতগুলো ফলো দেওয়া গেছে। এই যে দেখো, এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে আমি 7,499 ফলোইং করছি, কিন্তু আমার আইডিটা কী করছে, ওরা ডিজেবল করে নাই। কারণ আমি ওদের নিয়ম অনুযায়ী আগে কাজ করছিলাম, এই জন্য আমি তো এখন টোটালি কাজ করতে পারি না। আমি যদি এখন টোটালি কাজ করতাম তাহলে বুঝতে পারতাম। আমি তো এখন টোটালি কাজ করি না, আমার ফ্যামিলি মেম্বার্স করে, তো ওদের ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি। তো আগে আমি অনেক নিয়ম মেনে কাজ করতাম, আবার মাঝে মাঝেও করি, এই জন্য আমার এই আইডিগুলো ডিজেবল করে না। তো আমি অনেকভাবে মানে ইয়ে করার পরে সব কিছু মানে খুঁচিয়ে দেখার পরে আমি যতটুকু বুঝতে পেরেছি যে ইনস্টাগ্রামে তুমি একটা ইনস্টাগ্রামে যদি বারবার ফলো দিতে যাও, অনেকগুলো ফলো তোমার ইচ্ছে মতো আনলিমিটেড ফলো দিতে যাও, তাহলে কিন্তু পারবা না, এটা মাথায় রাখবা। আমি যেভাবে কাজের প্রসেসটা তোমাদেরকে দেখাইছি, আমার মনে হয় তোমরা ওইভাবে কাজ করলে 100% তোমরা অনেকগুলো আর্ন করতে পারবা। আমার ওই মেম্বারটা বলেছে ওর আমি যে একটু আগে একটা অ্যাকাউন্ট দেখাইছি না, ওর এরকম টোটাল 3টা আইডি, ওর টোটাল 3টা আইডি, এবং 3টা আইডির মধ্যে ও একেবারে একটা আইডির মধ্যে ওর ব্লক আমি দেখি না। তবে প্রথমবার ও দেখাইছিল আমাকে, ও প্রথমবারে হচ্ছে 5 বার উইথড্র দিছে, 5 বারই ব্লক খাইছে, ঠিক আছে। 5 বার উইথড্র দিছে, 5 বারই ব্লক খাইছে, এবং তারপরে ও আগে কাজটা বুঝে নিছে, বুঝে নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ও নাকি আর টোটালি ব্লকই খায় না, ওর নাকি আর মাইনাস যায় না, ও টোটালি ব্লক খায় না, ও রেগুলার উইথড্র করতেছে। তো সব কিছু দেখে আমি তোমাদেরকে আজকের কাজের রুলসটা বলে দিছি। তোমরা প্লিজ যারা ভালো আর্ন করতে চাও আমার রুলসগুলো ফলো করে কাজ করবা, দেখবে যে খুব তাড়াতাড়ি তোমরা অনেক অনেক ভালো ইনকাম করতে পারবা। তো আজকের ভিডিওটা এতটুকুই, আমি তোমাদের জন্য চেষ্টা করছি আরও ভালো ইনকাম আনারও চেষ্টা করতেছি। তো দোয়া করো, আমার পাশে থাকো। অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবা। আল্লাহ হাফেজ।